সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা আমার ছাদ বাগানের প্রথম খণ্ড দেখেছিলেন, তো আজকে তাদের জন্য দ্বিতীয় খণ্ড। তো দ্বিতীয় খণ্ডে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। কী ধরনের গাছ ছাদে আপনারা লাগাবেন সেই সম্পর্কে আলোচনা করছিলাম প্রথম খণ্ডে। এটা হচ্ছে জলপাই গাছ, মিষ্টি জলপাই। এই গাছ ভর্তি কিন্তু ফুল আছে। দেখেন, এটা আপনার ফাল্গুন চৈত্র মাসে থেকে ফুল আসা শুরু হয়। তো এই গাছে দেখেন ফুলে কিন্তু মোটামুটি একেবারে ভরে গেছে গাছটি আগাতেই গোড়া পর্যন্ত। আপনার এই জলপাই লাগাতে পারেন, মিষ্টি জলপাই। এটার সুবিধা হচ্ছে যে এই মিষ্টি জলপাই গাছটি আপনার ছাদে ছায়ার জন্য খুবই ভালো, কারণ জলপাইয়ের গাছের ছায়াটা খুবই ঠান্ডা এবং এই গাছটা কিন্তু দ্রুত ডালপালা মিলতেছে। আমার এখানে আনার পরে আমি খুবই দ্রুত এই গাছটি বড় হচ্ছে। যতগুলো গাছ আছে আমার ছাদ বাগানে, তার মধ্যে জলপাই গাছটা খুব দ্রুত বর্ধনশীল বলে আমার কাছে মনে হচ্ছে। আপনারা ছাদে যেহেতু ছায়ারও দরকার, আপনারা জলপাই গাছটা লাগাতে পারেন। এরপরে সাথে যে গাছটি অবশ্যই লাগাবেন সেটা হচ্ছে কাটিমন জাতের আম, যেটা 12 মাসি আম গাছ, আমের জাত, এবং স্বাদের দিক থেকে কিন্তু আমটি অনেক সুস্বাদু। এটা দেখেন যে মুকুল চলে আসছে এখন মে মাস। তো গাছে মুকুল চলে আসছে, যেখানে অন্য অন্য গাছের যদি আপনাদেরকে দেখাই, যেমন পাশে একটা আম গাছ আছে, আম গাছে দেখেন আমগুলো কিন্তু এখন প্রায় পাকতে শুরু করেছে। তো এই অবস্থাতেই কিন্তু আমার এই যে কাটিমন জাতের যে আম, এখানে কিন্তু অলরেডি ফুল মুকুল চলে আসতেছে। তাহলে বুঝতেই পারছেন যে এই আমটা আপনি সারা বছর এটা পাবেন। এবং আপনি দেখেন, যদি খেয়াল করেন যে মুকুলগুলো আসলে কত বড়, দেখেন একেবারে অনেক লম্বা লম্বা এটার সাইজ মুকুলের। এমনি যে আমাদের দেশীয় যে জাতগুলো আছে বা উন্নত জাতের আমের চাইতে মনে হয় যে এটা একটু বড় হবে এটার মুকুল। তো এটা যখন ফল ধরবে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো এই কাটিমন জাতের আম অবশ্যই আপনারা লাগাবেন। আরেকটি গাছ, এই যে আমলকি গাছ সম্পর্কে একটু বলে নেই। সেটা হচ্ছে যে আমলকি গাছটা আমি লাগিয়েছিলাম, এখানে প্রচুর পরিমাণে ফুল আসছিল, কিন্তু একটা ফুলও থাকে নাই। এটা আসলে আমার মনে হয় অনেকেই এরকম একটা সমস্যার মধ্যে পড়েন যে আমলকি গাছে সকলের ফুল আসে কিন্তু এই ফুলগুলো কিন্তু থাকে না। তো এর জন্যে আমি পরে নার্সারিতে যোগাযোগ করেছি, ওনারা আমাকে একটা ভিটামিন দিয়েছে। সেই ভিটামিনটা যদি আমি আগে দিতাম তাহলে আমার এখানে কিন্তু এই সমস্যাটা হতো না। ভিটামিনটার নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্লোরা। ফ্লোরা যদি আপনি এই ফুল আসার পরে যদি আপনি 1 সপ্তাহের অন্তর 2 সপ্তাহ টোটাল, প্রথম 1 সপ্তাহ দিলেন, তার পরে সপ্তাহে আবার আরেকবার দিয়ে দিলেন। যদি এখানে স্প্রে করে দেওয়া যায় ফ্লোরা, তাহলে ফলগুলো থাকবে। তো ফলগুলো থাকবে তার প্রমাণ আছে, কারণ আমি আমার অন্য একটা গাছে প্রয়োগ করেছি, সেটা আমি ফল পাচ্ছি। তো আপনারা ফ্লোরা ব্যবহার করবেন যদি এই আমলকি গাছের সমস্যা হয়। আমলকি আপনারা লাগাতে পারেন, এটা খুবই দরকারি একটি ফলের চারা। এবার নাশপাতি সম্পর্কে একটু বলি। নাশপাতি আমি লাগিয়েছি, কিন্তু আসলে আমার সব গাছে ফল কয়েকবার চলে আসছে, নাশপাতিতে এখন পর্যন্ত কোনো ফল আসে নাই। তো যে কারণে নাশপাতি সম্পর্কে আপনাদেরকে আমি একটু স্মরণ করে দিলাম যে গাছে কিন্তু আমি এখনও ফল পাই নাই। এটা প্রায় 3-4 বছর হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো ফল নাই। আর চাইনিজ যে কমলাগুলো আছে, যে দেখেন চাইনিজ কমলা, তো চাইনিজ কমলা কিন্তু খুব টক হয় আমার এখানে। আমার মাটি ভালো, সব কিছু ভালো, কিন্তু তারপরেও কিন্তু এই কমলাগুলো টক হচ্ছে। আমি এটা গাছ জাস্ট রেখে দিয়েছি এটা ছায়ার জন্য এবং ছাদ বাগানের সৌন্দর্যের খাতিরে আমি এই চাইনিজ কমলাটা রেখে দিয়েছি এখানে। তো আপনারা শুধুমাত্র ছাদ বাগানের নিজের সন্তুষ্টির জন্য, আত্মতুষ্টির জন্য আপনারা এই কমলা লাগাতে পারেন, চাইনিজ কমলা। তো চাইনিজ কমলা গাছটি আমার আরেকটি গাছ আছে, আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এটা চাইনিজ কমলা একটি জাত। তো এটা এখন পর্যন্ত আমি টেস্ট করে দেখি নাই, এটা এবার প্রথম। তো এটা কেমন আমি আপনাদেরকে আপডেট দেবো। এটা পাতা খুব কম, এই গাছটা খুবই কম বাড়ে, একেবারে বাড়ে না বললেই চলে, এরকম অবস্থায় থাকে। কারণ এই গাছটা দেখতে পাচ্ছেন এবং এই যে এই পাশে আমার যে বড় গাছটা একই সমানে কিনা দুটা, এটা অনেক বড় হয়েছে, কিন্তু এটা যেভাবেই কিনছিলাম সেভাবেই আছে। এটার ফল এবার নতুন এসছে, দেখি এটা কি হয় অবস্থা। তো যাই হোক, আমার দ্বিতীয় পর্ব কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমি প্রতিটা ভিডিও চাচ্ছি যে 4 থেকে 5 মিনিট করে রাখার জন্য। আমি এরপরে আমার তৃতীয় পর্ব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, তৃতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্ব আমি এখানে শেষ করতে চাচ্ছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। আশা করছি তৃতীয় পর্বটি আপনাদের কাছে চলে আসবে অলরেডি। তো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।